আসসালামু আলাইকুম। এই সাধারণ ক্ষমা কি আসলে বাড়ানো হয়েছে? বাড়াইলে কতটুকু বাড়ানো হয়েছে, নাকি আপনাদের বিপদে ফেলানোর জন্য এই কাজটা করা হচ্ছে বা এই কথাটা আপনাদের মাঝে প্রচারণা ছড়ানো হচ্ছে? আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই সাধারণ ক্ষমা কতটুকু বাড়াইছে, কি পরিমাণ বাড়াইছে বা বাড়াইছে কিনা। তো আশা করি বুঝতেছেন, গত 2 দিন ধরে আমি হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে এটা দেখতেছেন, আমি অফিসে নাই, আসলে আমার ছুটি চলতেছে, আমি একটাতে নতুন জয়েন করবো এই কারণে। তো চলুন ভিডিও শুরু করি। সেটা হচ্ছে, অনেকে বলতেছে, এখন SMS-ও দিচ্ছে, কমেন্টও করতেছে আসলে সাধারণ ক্ষমা কি বাড়ানো হয়েছে কিনা। অনেকে বলতেছে 14 দিন বাড়াইছে, অনেকে বলতেছে 1 মাস বাড়াইছে, এই ধরনের কথাগুলো বলতেছে। আসলে জিনিসটা কি, আসলে হচ্ছে এই সাধারণ ক্ষমা বাড়ানোর কোনো এখনও কোনো কথা আমরা শুনি নাই, বা কোনো খালিজ টাইমে বা কোনো পত্রপত্রিকায়ও দেয় নাই যে ICPর পক্ষ থেকেও এটা বলা হয় নাই যে 14 দিন কিংবা 1 মাস বাড়াইছে সাধারণ ক্ষমা। এখনও পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা দেয় নাই। এটা সম্পূর্ণ ভুয়া কথা। আপনাদেরকে বুঝাইছে যে এই সাধারণ ক্ষমা আরও 14 দিন বাড়াইছে, আপনারা লাগাইতে পারবেন। এটা শুনলে হয়তো বিপদে পড়বেন পরবর্তীতে যদি না বাড়ায়। এখনও ওই ধরনের ডিক্লেয়ার কিন্তু গভর্নমেন্ট কর্তৃক দেয় নাই, ঠিক আছে? তো যারা এই 14 দিনের আশায় হয়তো করতেছেন না, তারা বিপদে পড়বেন। যত দ্রুত পারেন ভিসার কাজটা সারাই ফেলেন। এই সুযোগ বারবার আসবে না, সবার ক্ষেত্রে বলতেছি ভাই, আপনাদেরকে অনুরোধ করতেছি, যত দ্রুত সম্ভব ওই 14 দিনের আশা করিয়েন না। হ্যাঁ, যদি 2 মাস শেষ হয়ে যায়, যে 2 মাস দিছে ওই 2 মাস শেষ হওয়ার পর হয়তো জিনিসটা বাড়াইতে পারে। কারণ গত অ্যামনেস্টি আমি যতটুকু শুনছি, 18 সালে যে সাধারণ ক্ষমা দিছে ওইখানে 2 মাসের পর আরও 1 মাস বাড়ানো হয়েছে। এটা আমি শুনছি না, পত্রিকায় দিছে, খালিজ টাইমে এটা দিছে, ঠিক আছে? তো এটা খালিজ টাইম থেকে জানা, তখন কিন্তু আরও 1 মাস বাড়াইছে। এখনও হয়তো বাড়াইতে পারে, কিন্তু এটা শিওর না বাড়াবে, ঠিক আছে? আপনাদেরকে সুযোগ দিয়েছে, এই সুযোগ একটা কাজে লাগান। খালিজ টাইমে আসলে অবশ্যই আমরা দেখবো ইনশাআল্লাহ, দেখলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের সাথে যদি থাকেন অবশ্যই আপনারা এই খোঁজটা পাবেন। তো আশা করি কেউ ভুলভাল নিউজ শুনে প্রতারিত হবেন না, বা ভুলভাল নিউজ শুনে আপনারা পরবর্তীতে বিপদে পড়বেন না। এই জিনিসটা অনেকেই জিজ্ঞেস করতেছেন, এই কারণে ক্লিয়ার করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ইনশাল্লাহ নতুন অফিসে জয়েন করতেছি আবুধাবি। সকলের দাওয়াত রইল। দেখা হবে, কথা হবে মুসাফা 38 নম্বরে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।